স্টেডিয়ামের গ্যালারি খালি, কিন্তু স্টিক আর বলের টুকটাক শব্দ পুরো মাঠ জুড়ে। যে মাঠে একসময় কেবল ছেলেদের গর্জন উঠত, এখন সেই মাঠেই শোনা যায় অন্যরকম শব্দ, যেখানে ভেসে আসে মেয়েদের হাসি, ছুটে চলার দৃঢ়তা আর নতুন স্বপ্নের গল্প। এমন দৃশ্য রাজধানীর মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে, যেখানে কয়েকদিন আগেই শেষ হলো সারা দেশের মেয়ে হকি খেলোয়াড়দের নিয়ে আয়োজিত অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট। দেশের নারী হকিতে এমন টুর্নামেন্ট এবারই প্রথম। ১৯ দল, ৩৫২ খেলোয়াড়, এমন পরিসংখ্যানে বলে হকি ছড়িয়ে পড়েছে বড় পরিসরে। হকি ফেডারেশনে এমন আয়োজনের মূল লক্ষ্য প্রতিভা খুঁজে এনে গড়ে তোলা ভবিষ্যতে জাতীয় নারী দল। আসর থেকে বাছাই করা হবে সেরা ২৫ মেয়ে খেলোয়াড়। লক্ষ্য তো অনেক দূর, ওয়ার্ল্ড কাপ খেলার ইচ্ছা আছে, কিন্তু এখনো তো সেইভাবে আমাদের কোনো ন্যাশনাল টিমে তৈরি হয় না। এই টুর্নামেন্টে ওইরকম পারফরমেন্স আমার অনুযায়ী আমি করতে পারতেছি না, যেটা সত্য কথা। তো নেক্সট যদি আমাদের ক্যাম্প হয় লং টাইমে, তাহলে চেষ্টা করবো নিজের বেস্টটা দেওয়ার। যদি টুর্নামেন্টগুলো একটু বেশি করে দেওয়া যায়, বা টুর্নামেন্ট যদি মেয়েদের খেলানোর চেষ্টা করা হয়, বা লিগ পর্যায়ের, তারপর কোনো বাহিনীতে বা ইয়েতে যদি টিম করা হয়, তাহলে অনেক ভালো হয়। আমরা লিগ খেলে আমাদের ফিউচার ভবিষ্যতে প্লেয়ার আসবে, আমরা ভালো করবো। কারণ আমরা মেয়ে মানুষ, আমাদের আসলে তেমন কোনো ফিউচার বলতে নাই চলে, কারণ বাহিনীতে টিম নাই, কোনো লিগ নাই, টুর্নামেন্ট নাই। যদি আমাদের ফেডারেশন গভর্নমেন্ট টুর্নামেন্ট দেয় বা আমাদের লিগ সিস্টেম করে, তাহলে আমি আশাবাদী যে আমাদের এই ছেলেদের পাশাপাশি আমাদের মেয়েরা অনেক ভালো করবে। এসব মেয়েদের থেকে তৈরি করা দলেই খেলবে এবছর জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে। এছাড়া মেয়েদের অনূর্ধ্ব ২১ ASF কাপেও খেলবে এই টুর্নামেন্টের খেলোয়াড়রা। হকির যে স্কিলগুলো আছে, যেমন হিট, পুশ, রিসিভ, ড্রিবলিং, হ্যাঁ, এখন যে ইয়েটা হচ্ছে স্লাভ হিট, তারপরে আপনার অন্যান্য যে বিষয়গুলো আছে, পজিশনিং, এই বিষয়গুলোর উপরে আমরা বেশি নজর দিচ্ছি। যে খেলোয়াড়গুলোকে আমরা শনাক্ত করতে পেরেছি বিকেএসপির বাইরে, তাদেরকে নিয়ে আমরা আবাসিক প্রশিক্ষণের আয়োজন করতে পারি, তাহলে আমরা এখান থেকে কাঙ্ক্ষিত মানের প্লেয়ার পাবো আশা রাখছি। ছোট্ট শহর, গ্রাম, নানা প্রান্ত থেকে আসা এই মেয়েরা এখন এক স্বপ্নে বাঁধা। পরিবারের ভালোবাসা, কোচের বিশ্বাস আর নিজেদের সাহসই তাদের সবচেয়ে বড় শক্তি।